এ লড়াই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার। জাতীয় ছাত্র দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আহ্বান। সাম্রাজ্যবাদী পরিকল্পনায় শিক্ষার বাণিজ্যিকীকরণ, করোনা ভাইরাস মহামারীকালে অনলাইন ক্লাসের নামে বৈষম্য ও ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণের মাধ্যমে বন্ধের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ঐতিহাসিক বাস্তবতায় জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ব্রিটিশ আমলের সর্বভারতীয় ছাত্র ফেডারেশনের ধারাবাহিকতায় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের উত্তরসূরি হিসাবে ১৯৭৩ সালের ২৩ আগস্ট জাতীয় ছাত্র দল প্রতিষ্ঠা লাভ করে। ১৯৪৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরিকল্পনায় ষড়যন্ত্র চক্রান্তে প্রতিক্রিয়াশীল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্টি হয় নয়া ঔপনিবেশিক ভারত ও পাকিস্তান নামক রাষ্ট্র। ফলে অর্জিত হয় না জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র, অর্জিত হয় না জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণাধিকার। পাকিস্তানের শ্রমিক, কৃষক, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও তার দালাল পাকিস্তানের শাসক শোষক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকে। মার্কিন সাম্রাজ্যবাদ ও তৎকালীন রুশ সামাজিক সাম্রাজ্যবাদ শ্রমিক, কৃষক, ছাত্র জনতার সার্বিক মুক্তির এই লড়াইকে বিভক্ত, বিভ্রান্ত, বিপদগামী ও স্বীয় স্বার্থ হাসিল করার জন্য ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়। বাঙালি জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে উগ্র বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯৭১ সালে রুশ সামাজিক সাম্রাজ্যবাদ ও তার মদতপুষ্ট ভারতের শাসক শোষক গোষ্ঠী সৃষ্টি করে আধা সামন্তবাদী নয়া ঔপনিবেশিক বাংলাদেশ। বাংলাদেশ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের পরিণতিতে সৃষ্টি হয়নি, যার ফলে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। এখানে কার্যকর রয়েছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। সাথীরা, সমগ্র পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে বিশ্বায়ন, মুক্তবাজার অর্থনীতি ও এমডিসি কার্যকর করাকালে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সূচিত বৃহত্তম ও গভীরতম বৈশ্বিক মন্দা দেখা দেওয়ায় তা থেকে উদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবং জাতিসংঘের এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়া চললেও তা থেকে উদ্ধার পায়নি, বরং করোনা ভাইরাস মহামারীতে তা আরও বিপর্যয়কর হয়ে মহামন্দার বিপদ সংকেত ধ্বনিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে একদিকে করোনা মহামারী ও দীর্ঘস্থায়ী বৈশ্বিক মন্দা সহ ধসের কথা যেমন উচ্চারিত হচ্ছে, তেমনি দ্বিতীয় শীতল যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি প্রসঙ্গ সামনে আসছে। মন্দা থেকে উদ্ধার পেতে মন্দার মূল কারণ ও প্রকৃত সত্যকে আড়াল করে এবং সংকটের বোঝা আরও বেশি বেশি করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে শ্রমিক শ্রেণী ও জনগণের অর্থে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও পার পাচ্ছে না। এই প্রেক্ষাপটে বাণিজ্য যুদ্ধ, মুদ্রা যুদ্ধ, স্থানীয় ও আঞ্চলিক যুদ্ধ সহ বিশ্বযুদ্ধের বিপদ ও বিশ্ব বিপ্লবের সম্ভাবনা বৃদ্ধি করে চলেছে। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে বাজার ও প্রভাব বলয় নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের ইন্দো প্যাসিফিক পরিকল্পনার সাথে সাম্রাজ্যবাদী রাশিয়া ও অগ্রসরমান পুঁজিবাদী চীনের নেতৃত্বে এসসিও জাটস, রিক, ব্রিক্স পরস্পর বিরোধী আগ্রাসী তৎপরতায় নিয়োজিত। দক্ষিণ এশিয়ার প্রধান আঞ্চলিক শক্তি ভারতকে নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতায় মার্কিন সাম্রাজ্যবাদ তাকে চীনের পাল্টা ভারসাম্য হিসেবে আরো অগ্রসর করায় চীন ভারত সীমান্ত উত্তেজনায় এতদ অঞ্চলে যুদ্ধের বিপদ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসাবে বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে এই যুদ্ধ থেকে বাংলাদেশ মুক্ত থাকতে পারে না। ২০২০ সালে কোভিড-১৯ বৈশ্বিক মহামারী রূপে বিশ্বের প্রায় সকল দেশে সংক্রমণ ও মৃত্যুর পাল্লা বৃদ্ধি করে চলেছে। এ নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে আমেরিকা ও চীন একে অপরকে দোষারোপ করলেও এই ধরনের ভাইরাসের উদ্ভবের প্রকৃতিগত কারণ ছাড়াও পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের প্রকৃতি বিধ্বংসী সকল রূপের তৎপরতা এর জন্য দায়ী।
এই বৈশ্বিক মহামারীর অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মহাযুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, এমনকি পরিচ্ছন্নতা কর্মীদের মূলত সুরক্ষার ব্যবস্থা ছাড়াই সেবা প্রদান করতে গিয়ে অনেককে সংক্রমিত হয়ে আত্মোৎসর্গ করতে হয়েছে। তদুপরি প্রচলিত সমাজের চিকিৎসা ব্যবস্থা আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধির জন্য দায়ী। একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদ সহ অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলো এই সমস্যা মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার মূল কারণ মুনাফা ভিত্তিক ব্যক্তি মালিকানাধীন চিকিৎসা ব্যবস্থা। আর নয়া ঔপনিবেশিক দেশগুলোতে চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা উন্মোচিত হয়েছে বাংলাদেশের চিকিৎসার প্রকৃত চিত্র ফুটে ওঠার মধ্য দিয়ে। আবার ভ্যাকসিন ও ওষুধ নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও মিথ্যাচার কোভিড-19 মোকাবেলাকে কঠিন ও জটিল করা সহ বিশ্ব জনগণকে বিভ্রান্ত করেছে। করোনা মোকাবেলায় জনগণকে সচেতন না করে আতঙ্কিত ও ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করে এর অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক তথা সামগ্রিক প্রভাবে দেশে দেশে কর্মহারা বেকারদের আন্দোলন সংগ্রাম নিয়ন্ত্রণ করার অপকৌশল গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন হচ্ছে শ্রমিক শ্রেণী ও জনগণের প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে শ্রেণী সংগ্রাম, যা প্রতিফলিত হয়েছে হোল লাইফ ম্যাটার স্লোগানের মধ্য দিয়ে। পুঁজিবাদী ব্যবস্থায় কোভিড-19 সহ সামগ্রিক সংকটের কারণ উৎপাদন সামাজিক, কিন্তু মালিকানা ব্যক্তিগত। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। কোভিড-19 পরিস্থিতিতে বাজার ও প্রভাব বলয় পুনর্বন্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G কার্যকরী করা নিয়ে সুতীব্র দ্বন্দ্ব এবং পরিবর্তন প্রক্রিয়ায় প্রচলিত শিক্ষার ক্ষেত্রে ভার্চুয়াল শিক্ষা সর্বজনীন করার তৎপরতা আমাদের মতো নয়া ঔপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক দেশে বিদ্যমান শিক্ষা সংকট ও বৈষম্যকে ব্যাপকতর করছে। করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় সরকার নো টেস্ট নো পজিটিভ কৌশল নিয়েছে বলে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির সাথে করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতায় জনস্বার্থ মারাত্মক হুমকির মুখে পড়ছে। সম্প্রতি কক্সবাজারে সাবেক একজন সেনা কর্মকর্তা পুলিশ চেকপোস্টে বিচার বহির্ভূত হত্যার শিকারে দেশে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দূরত্ব ও নানা তথ্য প্রচারিত হচ্ছে। এতে বাহিনী দুইটির মধ্যে সমন্বয়হীনতার প্রশ্ন সামনে আসছে। জনস্বার্থে দুর্যোগ, মহামারী, দুর্নীতি, ক্ষুধা, দুর্ভিক্ষ, বিচার বহির্ভূত হত্যা মোকাবেলায় সর্বস্তরের জনগণের সোচ্চার ও ঐক্যবদ্ধ হয়ে কাজ, খাদ্য, চিকিৎসা ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবিতে নানা তৎপরতা সামনে আসছে। সংগ্রামী ছাত্রছাত্রীরা, সরকার ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় শিক্ষা ও শিক্ষাঙ্গনের অবস্থা পূর্বের ধারাবাহিকতায় আরও সমস্যার সংকটগ্রস্ত হয়েছে। সরকার ক্ষমতায় আসার পর থেকেই পূর্ববর্তী সরকারগুলোর ন্যায় চরদখলের মতো হল, ক্যান্টিন, ক্যাম্পাস দখলে লিপ্ত হয়। এর সাথে ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে, যা ছাত্র দিয়ে ছাত্র হত্যার সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের অংশ। শাসক গোষ্ঠীর লুটপাটকে কেন্দ্র করে উপদলীয় কোন্দল বৃদ্ধি পায়, যার দায় দায়িত্ব ছাত্র রাজনীতির ওপর চাপিয়ে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রক্টরীয় আইন সংশোধন, ক্যাম্পাস পুলিশ গঠন, ক্যাম্পাস নিরাপত্তার নামে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর মধ্য দিয়ে নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতির প্রসঙ্গ সামনে আসে। করোনা মহামারীর কারণে গত 17 মাস থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা হয়নি। ইতিমধ্যে অনলাইনে, সংসদ টিভি ও রেডিওতে বিকল্প শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।
দেশে ইন্টারনেট অবকাঠামোর সীমাবদ্ধতা গ্রামের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে অন্তরায় দেখা দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, সাম্রাজ্যবাদের দালাল এ দেশের শাসক শোষক গোষ্ঠী কখনো ছাত্র সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখেনি বা রাখতে পারে না। তারা সমস্যা সংকটকে দিনে দিনে বাড়িয়ে চলেছে। ছাত্র সমাজের এই সমস্যা সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। এই দেশের সামগ্রিক সমস্যার জন্য দায়ী সাম্রাজ্যবাদ, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদ ও তার এই দেশীয় দালাল সরকারগুলো। এই দেশের ছাত্র সমাজের রয়েছে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান ও 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক গৌরবময় ভূমিকা। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আহ্বানে আসুন, সাম্রাজ্যবাদ ও তার দালাল সরকার এবং শোষক গোষ্ঠীর বিরুদ্ধে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলি এবং এ আন্দোলন শ্রমিক, কৃষক, জনগণের বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনের সাথে সম্পৃক্ত করে সমাজ পরিবর্তনের সংগ্রামকে বেগবান করি। বিজয় আমাদের সুনিশ্চিত। সংগ্রামে অভিনন্দন সহ জাতীয় ছাত্রদল, জাতীয় কার্যকরী সংসদ।